যেসব বিষয়ে মোটামুটি মতৈক্য হয়েছে বা লিখিত অলিখিত, সেখানে আবার নতুন করে বিতর্ক করা। কারণ আমরা এই জাতীয় ঐকমত্য কমিশনের যত আলোচনার সবই হচ্ছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে। এখন নতুন করে যদি আবার স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা আসে, তাহলে কিন্তু আবার জটিলতা দেখা দেবে। এবং তাহলে আমরা যতটুকু এগিয়েছি ততটা আবার সময় ক্ষেপণের আবার গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ দাবি তুলতে পারে। এটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, এটা দাবি তুলল, কিন্তু এটা যদি না হয় তখন কি তারা বর্জন করবে জাতীয় নির্বাচন? আবার ধরে নিলাম যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলো, তাহলে কি যারা জাতীয় নির্বাচন আগে চাচ্ছে তারা কি সেটা বর্জন করবে? তা নয়, একটা মোটামুটি ন্যূনতম ঐকমত্য। এখানে রাজনৈতিক হিসাব নিকাশটা হচ্ছে যে যারা মনে করে যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হলে তাহলে তাদের ভিত্তিটা তৈরি হবে। আপনি গণ অধিকার পরিষদ এবং জামাতের বৈঠকের কথা বলছিলেন, একইভাবে কিন্তু এনসিপিও একই দাবি করছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। তবে তাতে হয়তো আমার মনে হয় যে তাতে মানে বিতর্কটা আরো বাড়বে, বিতর্ক কমবে না। তাই আমরা এমন একটা ব্যবস্থা চাই যে দ্রুত বিতর্কের অবসান ঘটিয়ে একটা ঐকমত্যে আসা, যাতে আগামী নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়। রাজনৈতিক দলগুলোর এটা চাপিয়ে দেওয়া তো নির্বাচন আমরা চাই না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে কোনো দল অনিচ্ছায় নির্বাচন করলো বা বাধ্য হয়ে করলো সেটা না হয়। তবে টুকু ভাইয়ের একটা ব্যাপারে একটু দ্বিমত করব, সেটা হলো যে অবশ্যই সাবেক স্বৈরাচারী সরকার বা ফ্যাসিবাদী সরকারে যারা অন্যায় করেছে, যারা হত্যা লুটপাট দুর্নীতি করেছে, তাদের বিচার হোক। কিন্তু একজন ব্যক্তি হিসাবে, ধরুন আওয়ামী লীগ সমর্থক, তিনি যদি ব্যক্তিগতভাবে প্রার্থী হতে যান, তাকে তো বাধা দেওয়ার বা তাকে বাড়িত করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। এখন সেখানে যদি তিনি আওয়ামী লীগ পরিচয় বা সাবেক আওয়ামী লীগ পরিচয় বা স্বতন্ত্র পরিচয়, এমন আমরা কিন্তু সামনে দেখব যে বিএনপি বা অন্য দলেরও মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে। এক্ষেত্রে কেউ আওয়ামী লীগ করেছে, এ কারণেই নির্বাচনে প্রার্থী যাতে না হয়, আমার মনে হয় যে এরকম বাধা দেওয়াটাও কতটা সমীচীন হবে দেখার বিষয়। স্বতন্ত্র হতে পারে এবং তিনি যদি ভোট পান জনগণের। আমরা তো এই নির্বাচনের ক্ষেত্রে বিতর্ক করছি কি জনগণ কাকে চায়। আওয়ামী লীগের 15 বছরে, বিশেষ করে শেষ তিন নির্বাচনে জনগণ কাকে চায় এই বাছাই করার সুযোগটা দেওয়া হয়নি। যে কোনোভাবে ভোটে কৌশল করা হয়েছে। সেই কৌশলে কখনো বিরোধী দলকে বাদ দিয়ে, কখনো দিনের ভোট রাতে করে। কিন্তু আমরা আগামী নির্বাচনটা এমন চাই, যদি ধরেন আওয়ামী লীগের 20% যদি সমর্থক থাকে, তাদের বাদ দিয়ে যদি আপনি নির্বাচন করেন, সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? সেই নির্বাচনটা কতটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে, রাজনৈতিক অস্থিরতা কমাতে পারবে? সুতরাং আমার মনে হয় যে এখানে একটি অন্তর্ভুক্তিমূলক, সেটি দল না থাকলেও, যেটা ইউএনডিপির যে জাতিসংঘের যে এখানে প্রতিনিধি তিনি বলছিলেন, অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রতিটি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। এটাও মনে হয় আলোচনা বা বিতর্কে